আলী আসগরকে দাফন করলাম বিরাদার, যার কারণে সরকারে আলা হযরত ও আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত कंजुल करामात बोलते আছে कितने बिखरे हुए हैं मदीना की फूल करबला ते बेलाखों सलाम जरे बोलें सुभान अल्लाह। बिरादार तो যাই হোক আজকে জালসা আপনারা সকলেই জানেন, জানাজার মাঠের জন্য জালসা, কবরস্থানের জন্য জালসা। কবরস্থানকে নবী আমার জান্নাতের সমতুল্য করেছেন, সরি মসজিদের সমতুল্য করেছেন। মসজিদে যেমন চটি পাই দিয়ে যাওয়া চলে না, তো কবরস্থানের ভিতরে চটি পাই দিয়ে যাওয়া চলে না। কোথায় লেখা আছে? ফতোয়ে সাবিত আপনার লেখা আছে। বিরাদার একবার ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ুন, একটা গজল বলে ওয়াজে যাব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। সবাই বলে আমার সঙ্গে, বলে দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। বলে দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। কৃপা করে রাখো মোদের লাজ ওগো মেহবুব সুবহানী আব্দুল কাদের জিলানী। এইটুকু বলবেন শুধু, আব্দুল কাদের। উচ্চ রবে বলেন আব্দুল কাদের। ওলে দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। রাসূল পাকের তুমি পিয়ারা মাওলা গালির নয়ন তারা। হাসান হোসেনের জিগার পারা ওগো হাসান হোসেনের জিগার পারা। সর্বগুণের গুণমণি সর্বগুণের গুণমণি তুমি কুতুবের রাব্বানী আব্দুল কাদের। জোরে বলা লাগবে আব্দুল কাদের। ওলে দিগের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আব্দুল কাদের জিলানী। নজদি ওয়াহাবীর ফেফনাই পড়ে যাই বুঝি মোদের ঈমান মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর ওগো মোদের বড় পীর। নাই তুলনা বিশ্ব মাঝে নাই তুলনা বিশ্ব মাঝে তুমি মেহবুব সুবহানী আব্দুল কাদের।
উচ্চরবে আবদুল কাদের ওলে দিকের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আবদুল কাদের জিলানী রোজ হাসরের কঠিন দিনে তুমি যে মোদের আশা তোমার কৃপার পরে যাব মনে বড় ভরসা ও গো মনে বড় ভরসা তাই তো আমরা নিত্য জপিয়া তাই তোমরা নিত্য জপিয়া তোমার ওই পাক নাম খানি আবদুল কাদের জিলানী ওলি দিকের রাজা মহারাজ লাও মোদের সালাম খানি আবদুল কাদের সামান্য একরাম মুআজ্জাজ আমি ওয়াজ বিরাদার মাত্র 15 মিনিট পর ইনশাআল্লাহ কালেকশন হবে। মা বোন চুপচাপ বসুন। আমি বলেছি যারা সবর করে তাদের সঙ্গে আল্লাহ, জোরে বলেন আল্লাহ। মান কানা লিল্লাহি কানা লাহু, যার আল্লাহর হয়ে যায় আল্লাহ, যার হয়ে যায় সারে কায়নাত তার হয়ে যায় বিরাদার, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা হাসান হুসাইনের জীবনে শুনেছেন, শুনছেন, আবার শুনবেন। আমি শোনাবো আজকে মা ফাতেমার জন্ম বিরাদার। শুনতে রাজি আছে? কেউ চলে যাবেন না তো? সামাইন ইকরাম মুআজ্জাজ নবী পাক সাহেবে লাউলাক ফকরে দো আলম নূরে মুজাসসাম নবী আমার খাদিজার সঙ্গে বিবাহের পরে এক নয় দুই নয় তিনটে মেয়ে হয়েছে, দুইটি ছেলে। কটা বললাম? তিনটি ছেলে দুইটি মেয়ে। মেয়ের নাম হলো জাইনাব, রোকাইয়া, উম্মে কুলসুম। আর ছেলের নাম হলো আবুল কাসেম আর আবু তুরাব। সামাইন ইকরাম মুআজ্জাজ বিশ্ব পয়গম্বর নবী আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বসে আছেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না আরম্ভ করে দিয়েছে। কেঁদে যাই কেঁদে যাই কেঁদে যাই। আমার বিশ্ব নবী পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, খাদিজা তুমি কিসের জন্য কাঁদতে আছো? কেন কাঁদতে আছো খাদিজা? একবার আমারে বলো। বিশ্ব পয়গম্বর নবী আমার যেমনি প্রশ্ন করো, খাদিজা বলতে আছে, নবীজি আমি অন্য কোন উদ্দেশ্য কানি না, এই জন্য কাঁদতে আছে নবী আমার। আমার বড় মেয়ে জাইনাব হয়েছে, এই অবস্থা আমি দেখি না। উম্মে কুলসুম হয়েছে, এই অবস্থা আমি দেখি না। বিশ্ব পয়গম্বর নবীজি আমার বলতে আছে, খাদিজা কি হয়েছে আমারে বলো। খাদিজা বলতে আছে, নবীজি আমার যে সন্তান জন্ম হয়েছে, গোটা সন্তানটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত গোটা শরীরটা জামা দিয়ে ঢাকা। জোরে বলেন। সামাইন ইকরাম মুআজ্জাজ নবী আমার বলল, খাদিজা এতে কাঁদার কিছু নাই, কিসের জন্য কাঁদতে আছো? আমার খাদিজাকে বলল, কি হয়েছে আমারে দেখাও। কিন্তু মা জননী ও আমার খালারা ফাতেমা যখন জন্মগ্রহণ করেছে, ফাতেমা আমার আপনার মতন জন্মগ্রহণ করেন না। আল্লাহ পাক এত পর্দা নসিব ফাতেমা, এত পর্দা নসিব ফাতেমা। আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠাইছিলেন
ও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোটা শরীর দিয়ে জান্নাতি লিবাস দিয়ে জান্নাতি পোশাক দিয়ে আমার বিশ্ব পয়গম্বরের বেটি ফাতেমাকে দুনিয়ার মধ্যে আবির্ভাব করেছে। নবী আমার বলল কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, কাঁদিও না, কি হয়েছে আমারে দেখাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বিশ্ব পয়গম্বর বিশ্ব হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোল মুবারকাই দিয়ে দিলেন। যেমনি নবীর কোল মুবারকাই দিয়ে দেওয়া নবী আমার কোলে নিয়া সঙ্গে সঙ্গে যেমনি মুখ থেকে পর্দা হটাইছেন, মুখমূল থেকে চেহারা থেকে পর্দা হটাইছেন, নবী আমার বলেন ফাতেমার চেহারা দিয়ে ফাতেমার মুখ থেকে একটা নূরের ফোয়ারা বের হয়ে যায়। সরকারে কায়নাত বলতে আছে ফাতেমাকে যেমনি কোলে নিলাম, যেমনি চেহারাটা হটাইছি, সঙ্গে সঙ্গে একটা নূরের ফোয়ারা আপনার বের হয়ে গেছে। যার কারণে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত कंजुल करामात बोलते आछे तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर का। बिरादार সেই ফাতেমার জীবনী শুরু হয়েছে বিরাদার। আপনারা সুরজা হাসান হোসাইন ইনারি সন্তান জোরে বলে বিশ্ব পয়গম্বর বিশ্ব নবীজি ফাতেমাকে কোলে নিয়ে নবী আমার বলতে আছে ফাতেমা শুভ সংবাদ, খাদিজাকে বলতে আছে খাদিজা রে শুভ সংবাদ হয়েছে, প্রভাত কালে বড় খুশির খবর রয়েছে। আমার বিশ্ব পয়গম্বর নবীজি বলতে আছে ওয়াকালা সাইয়্যিদুন নিসা ফাতেমাত জোহরা আহলিল জান্নাহ। বিশ্ব পয়গম্বর বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খাদিজা আজকে তোমার ঘরে একটি জান্নাতি খাতুনের জন্ম হয়েছে। নবী কি বললেন? জান্নাতি খাতুনের জন্ম হয়েছে। নবী আমার ফাতেমাকে যখন ডাকতেন তো ফাতেমাকে জান্নাতি খাতুন বলে ডাকতেন, জোরে বলেন। আর এই ফাতেমা হলো জান্নাতের যুবকদের রমণীদের সরদারনি, জোরে বলেন। মা আপনাদেরই লোক ফাতেমা। বিরাদার এইবারে বাবাজি ফাতেমা আস্তে আস্তে বড় হতে লাগলো, ফাতেমা বড় হতে লাগলো। নবী আমার ডাকতেন ফাতে আমার জান্নাতি খাতুন, ফাতেমাকে জান্নাতি নবী বলে ঘোষণা করেছেন। আর নবী বলেন ফাতেমা তুমি যখন সামনে এসে দাঁড়াও গো মা, ও গো মা ফাতেমা আমার মনে হয় আমার মা আমেনা দাঁড়িয়ে আছে। ও বাবাজি ভাইরা আমার মা বোনেরা আস্তে আস্তে নবী আমার জান্নাতি খাতুন বলে ডাকতে লাগলেন। জান্নাতি খাতুন সুবহানাল্লাহ। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের সম্মুখে আমাদের জনসেবা যিনি সেবা দিয়ে আসছে এমএলএ সাহেব উনি উপস্থিত হয়েছেন, আপনারা দেখছেন। যাই হোক সময় দেওয়ার জন্য আমরা অনেক ওনাকে অনেক ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। সামনেকরা মুআজ্জাজ মা বোন আপনারা বসে যান। যাই হোক বিরাদার সামনেকরা মুআজ্জাজ এ ফাতেমা হলো বিশ্ব নবী মুস্তাফার জান্নাতি খাতুন। বলছে
বিরাদার সামিন ইকরাম মুআজ্জাজ আরজ করি আপনাদেরকে আপনাদের একটু ধীরে সুস্থে বসে যান। মা বোন আপনারা একটু কথাটা কম বলবেন। হ্যাঁ বিরাদার, নবী আমার কি বলেছেন? নবী হলো নবীর বিটি জান্নাতি খাতুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ আমাদের সামিন ইকরাম মুআজ্জাজ এখানে আসে, এখানে আসে। আচ্ছা আসসালামু আলাইকুম। আমাদের এমএলএ সাহেব কিছু বলবেন, আপনারা ধৈর্য সহকারে মহব্বতে আপনারা শোনার চেষ্টা করবেন। উপস্থিত দেওয়া কালেকশন আপনি বসেন। উপস্থিত সবাইকে সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম। লাইন চলে গেছিল, বক্তা সুমধুর কণ্ঠে দ্বীন ইসলামের ব্যাখ্যা করছিলেন।